নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি একটা টপিকস নিয়ে কথা বলতে। চলো শুরু করি। আজকে আমার টপিকস হচ্ছে যে কোন দুটি বিষয় নিয়ে মানুষের অহংকার করা উচিত নয়। জানেন কি? আমি বলছি, আমরা প্রকৃতিগতভাবে সবাই অহংকার আসবেই। এখন সেই অহংকারকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন সেটাই আমি বলবো। মনে রাখবেন যে অহংকারী মানুষকে কিন্তু কেউ চায় না। এই অহংকারী মানুষেরা কোনো মানুষের মনে জায়গা করতে পারে না। পারে কি? কোনোদিনই পারবে না। তাই জীবনে দুটি বিষয় নিয়ে কখনো অহংকার করা উচিত নয়। একটি হলো বাইরের সৌন্দর্য, মানুষের রূপের সৌন্দর্য। রূপ নিয়ে কখনোই অহংকার করা উচিত নয়। রূপের আগুনে অনেকে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। বাইরের চেহারার জন্য অনেকেই অহংকার করে। চেহারার অহংকার করা আমাদের কিন্তু একদম উচিত নয়। আমাদের সনাতন ধর্মে যে অষ্টাদশ পুরাণ আছে, বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, সেখানে কিন্তু আমাদের লাইফস্টাইল নিয়ে অনেক বিধিনিষেধ আছে। সেখানে বলা আছে এই কাজগুলো করলে কি ফল পাওয়া যায়। সেখানে বলা আছে যে রূপের অহংকার কখনোই করা উচিত নয়। ধরুন আপনি খুব ভালো ছবি আঁকেন বা গান করেন, এই গুণটা আপনি বৃদ্ধ বয়স পর্যন্ত কিন্তু ধরে রাখতে পারবেন। হয়তো স্কিলটা কমে যাবে, কিন্তু আপনি কিন্তু পারবেন। কিন্তু আমাদের যে রূপ, সেটাকে আপনি নিজের সৃষ্টি করেছেন? আপনি তো নিজের সৃষ্টি করেননি। ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছেন। কারো চামড়াটা সাদা, কারো চামড়াটা শ্যামবর্ণ, কেউ উচ্চতায় হয়তো একটু লম্বা, কেউ উচ্চতায় একটু খাটো। সেটা নিয়ে গর্ব করারও কিছু নেই, সেটা নিয়ে দুঃখ পাওয়ারও কিছু নেই। এইসব নিয়ে যারা দুঃখ পান, আমি তাদেরকে একটাই কথা বলব, একদম হীনমন্যতায় ভুগবেন না, একদম কষ্ট পাবেন না। আপনি আপনার জায়গায় বেস্ট, ঈশ্বরের বেস্ট ক্রিয়েশন হচ্ছেন আপনি। তাই যারা এই চেহারা নিয়ে, রূপ নিয়ে অহংকার করেন, মনে রাখবেন এটা কিন্তু পাপ। আর পাপ কাউকে ছাড়ে না। ছাড়ে কি? পাপ কিন্তু কাউকে ছাড়ে না। আমাদের মাঝে মধ্যে শ্মশানে যাওয়াটা খুব দরকার। কেন বলুন তো? কারণ ওখানে গেলে আমরা দেখতে পাই যে অনেক ডেড বডি আছে সেখানে, বৃদ্ধ, অতি শুষ্ক, চর্মসার দেহ হয়ে গেছে। তাদের পরিজনদেরকে জিজ্ঞাসা করলে আপনি জানতে পারবেন যে এনারা যখন, এদের বয়স অল্প ছিল, যখন যৌবনকালে এরা কত স্মার্ট ছিলেন, কত হ্যান্ডসাম ছিলেন দেখতে। সময়ের সাথে সাথে রূপ, সৌন্দর্য সবটাই, বাইরের যা কিছু আছে আমাদের সব কিছুই কিন্তু কমতে থাকে। বাহ্যিক আড়ম্বরটাই শুধু নয়, অন্তরের স্বাদটার দিকে প্রত্যেককে নজর দিতে হবে। মানুষের রূপ, সৌন্দর্য এ সমস্ত থাকে ভিতরে। আসল সৌন্দর্যের ডেফিনেশনটা কি জানেন? আসল সৌন্দর্য হলো মানুষের অন্তরের সৌন্দর্য, বাইরের সৌন্দর্যটা নয়। বাহ্যিক সৌন্দর্যটাকে নিয়ে কাউকে বিচার করবেন না। আমি অনেক সুদর্শন বা সুদর্শনাকে দেখেছি যাদের অন্তর খুব কুৎসিত মনের মানুষ। আবার এরকম অনেক মানুষকে দেখেছি যারা দেখতে অতটা সুন্দর নয়, কিন্তু তাদের মন খুব সুন্দর মনের অধিকারী মানুষ। একটা বিষয় নিয়ে আমাদের অহংকার করা উচিত নয়, সেটা হচ্ছে টাকা, অর্থ। আমরা অনেকে টাকা পয়সা, অর্থ সম্পত্তি নিয়ে অহংকার করি। একদম করা উচিত নয়। টাকা ছাড়া যেন সবকিছুই ফাঁকা। টাকা আজ আপনার কাছে আছে, কালকে অন্য কারো কাছে। ঈশ্বর কি কথাতেই আছে, ঈশ্বর দিয়ে ধন দেখে মন। ঈশ্বর আপনাকে ধন সম্পত্তি দিয়ে আপনাকেই পরীক্ষা করবে। ঈশ্বর প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে পরীক্ষা করে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে তিনি পরীক্ষা করে দেখেন যে আপনি এই ধন সম্পদ আগলানোর জন্য উপযুক্ত হয়েছেন কিনা। তবেই তিনি এই ধন সম্পদ আপনাকে দান করেন, তিনি করুণা করেন, কৃপা করেন। ঈশ্বর করুণা কখন করেন বলুন তো? ঈশ্বর করুণা কখন করেন? আপনার মন পরীক্ষা করেন তিনি। রবীন্দ্রনাথ বলেছেন, যাকে আপনি পিছিয়ে রাখবেন সেই তোমাকে পিছনে টানবে। ঠিক তেমনি অর্থ, অহংকার যখন থেকে দেখা শুরু করবেন, লক্ষ্মী কিন্তু তাকে ত্যাগ করা শুরু করে। আবার ক্ষমতার অহংকারও অনেকে দেখায়। অনেকে হয়তো কোনো রাজনৈতিক নেতা মানুষকে, হয়তো তুচ্ছ সাধারণ মানুষকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে, এলে সুযোগ পেলে তোকে দেখে নেবে, হয়তো দেখেও নেয়। মনে রাখবেন, প্রকৃতির বিচার কাউকে ছাড়ে না, কাউকে না। ঈশ্বর তখন ওই ঘড়ির সুতোর মতো। তিনি বলেন যে হ্যাঁ বাবা, তুমি যত উঠতে পারো ওরো। তারপর কি করেন বলুন তো? এই ঘড়ির সুতোটা কেটে দেন। তখন সে ভাসতে ভাসতে অনেকটা উপরে উঠে গিয়ে
তারপর নিজেই এলিয়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মনে রাখবেন, ঈশ্বর কৃপা করলে আপনাকে 0 থেকে 100-তে পৌঁছাতে পারে, আবার তিনি চাইলে আপনাকে 100 থেকে 0-এ নামাতে পারে। তাই অহংকার কখনো করবেন না। তিনি সব সময় আমাদের পরীক্ষা নেন, প্রত্যেকটা মুহূর্তে আমাদের পরীক্ষা নিচ্ছে। অর্থ, সম্পদ, প্রাচুর্য লাভ করা কিন্তু দোষের কিছু নয়। তাহলে তো রাজারা চিরকাল দোষের ভাগিদার হয়ে থাকতো, তাই না? অর্থ, প্রাচুর্য, সম্পত্তি আপনি লাভ করতেই পারেন। আপনি ধনসম্পদ, প্রাচুর্য লাভ করুন, ঈশ্বর আপনার সহায় হন। কিন্তু যখন দাম্ভিকতা, অহংকার এইগুলো যখন প্রবেশ করতে শুরু করে, মনে রাখবেন এটাই হলো পাপ। পাপটা কি বলুন তো? আপনি ধরুন সিঁড়ি দিয়ে উঠছেন, পাপ হলো ওই সিঁড়িতে একটু একটু করে শ্যাওলা জমে। একসময় সেই শ্যাওলায় পা দিয়ে আপনার মৃত্যু পর্যন্ত করতে পারে। এগুলো কেন হচ্ছে জানেন? এগুলো এই কারণে হচ্ছে কারণ কলিযুগ চলছে, কলি শাসন করছে পৃথিবীকে। সত্য, ক্রেতা, দাপর, কলি, চতুর্যুগ ধর্মের দৃষ্টিতে সবাইকে বলবো, অর্থ জীবনে সব নয়। টাকা সবার দরকার, টাকা আমার দরকার, আপনার দরকার, সবার দরকার, প্রত্যেকেরই দরকার আছে। কিন্তু সেই টাকাটাকে মুখ্য করলে জীবনের অনেক কিছু কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। টাকাকে মুখ্য করবেন না। যে বা যারা টাকা চাই, অর্থ চাই করে, তারা কিন্তু টাকা পায় না। ঈশ্বরের কাছে যখন চাই, ভগবান আমাকে অর্থ দাও, সম্পত্তি দাও, টাকা দাও, ঈশ্বর কিন্তু তাকে দেয় না। এটা লক্ষ্য করে দেখবেন। আমাদের ধর্মের পথে এই যে চতুর্বর্গ লাভ, ধর্মীয় অনুশাসন মানলে এই চতুর্বর্গ কিন্তু লাভ হয়। কথাতেই আছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ পরপর আসে। তাই ধর্ম যে লাভ করবে সেই অর্থ লাভ করবে। তাই লক্ষ্য করে দেখবেন, যারা ছোট থেকে বড় হয়েছে, ধর্মের অনুশাসন মেনেছেন, তাই ধর্ম মানে বাইরের সংসারটা কিন্তু ধর্ম নয়। ধর্ম মানে হচ্ছে কিছু প্রিন্সিপাল, সেগুলো তিনি মান্য করেছেন, তাই তার জীবন ধন্য হয়ে গেছে। যে যত সুশৃঙ্খল জীবনে, তার সফল হওয়ার চান্স কিন্তু তত বেশি। যারা উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, কারো কথা মানে না, তাদের সফল হওয়ার চান্স কিন্তু খুব কম। প্রত্যেকে এই বিষয়গুলোকে মেনে চলুন, আমরা প্রত্যেকে উপকৃত হব। আপনি অনেক বড় হন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, আমরা ছোটবেলায় পড়েছি। তাই আপনি অনেক বড় হন, আপনি তাল গাছের চেয়েও উঁচুতে পৌঁছান। কিন্তু ভুলেও কাউকে ছোট করবেন না। কাউকে ছোট করে, কাউকে অহংকার দেখিয়ে, দম্ভ দেখিয়ে নিজের জীবনের পতন ডেকে আনবেন না। অনেক কষ্ট করে আপনি এই জায়গাটায় পৌঁছেছেন, তাই অহংকার করলে বাড়িতে অলক্ষ্মী আসে। আমরা এমন একটা জাতি যারা টাকা পয়সা এ সমস্ত কিছুকে মা লক্ষ্মী মনে করি। আপনার বড় বাড়ি আছে, গাড়ি আছে, এটা ভাবুন ঈশ্বর আপনাকে কৃপা করেছেন। কোন দিন যদি হঠাৎ করে আপনার গাড়ি বাড়ি এই সমস্ত কিছু চলে যায়, আপনি পারবেন সমস্ত কিছুকে আবার ফিরিয়ে আনতে? তাই অহংকার দেখাবেন না। আমাদের সাথে কিন্তু কিচ্ছু যাবে না, আমরা একা এসেছি, আমাদেরকে একাই যেতে হবে। তাই আমাদের সবার, প্রত্যেকটা মানুষের একবার করে হলেও শ্মশানে যাওয়া উচিত। শ্মশানে গেলে আমাদের বৈরাগ্য লাভ হয়। মানুষ মানুষের উপকারী ভুলে যায়। ঈশ্বরকেও মানুষ ডাকে তার নিজের স্বার্থের জন্য। যখন বিপদে পড়ে, যখন মানুষের কোনো কিছু দরকার হয়, তখনই মানুষ ঈশ্বরকে ডাকে। দেখেছেন কি? মানুষের কোনো শুভ কিছু জীবনে ঘটলে কজন মানুষ ঈশ্বরকে ধন্যবাদ জানায় বলুন তো? কজন মানুষ জানায়? তাই ঈশ্বর কেন শুনবেন আপনার কথা? আপনি ঈশ্বরকে ডাকছেন যখন আপনার দরকার, আপনার টাকা দরকার, পয়সা দরকার, তখন আপনি ঈশ্বরকে ডাকছেন। যখন বিপদে পড়ছেন তখন আপনি ঈশ্বরকে ডাকছেন। প্রত্যেকটা মুহূর্তেই ঈশ্বরের সাধনা করতে হবে, ঈশ্বরকে মানতে হবে। মানুষের কোনো কিছু দরকার পড়লে ঈশ্বরকে মানে। তাই আমি চাই প্রত্যেকটা মানুষের একটা করে অভাব অবশ্যই থাকুক। কারণ মানুষের জীবনে অভাব থাকলেই মানুষ ঈশ্বরের নাম করবে, মানুষের ঈশ্বরের দিকে টান থাকবে। প্রত্যেকটা মানুষের জীবনে অভাব থাকুক, একটি করে অভাব অন্তত থাকুক। সব পেলে নষ্ট জীবন কথাতেই আছে। যাই হোক, আজকে আমার বক্তব্য এইটুকুই ছিল। আপনাদের যেটা ঠিক মনে হয়, ভুল মনে হয়, কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিজেকে ভালো রাখুন, চারপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।